عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. آمنت بالله صدق الله مولانا العظيم. دين ব্যাপী ইসলাহি জোর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরের মজলিসে বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা 165 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা আমরা ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি, বোঝার পর আমল করার জন্যও চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। একবার সৈয়দনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত আল্লাহ তাআলার কিতাব, এই কিতাবের মধ্যে কিছু কথা আছে আল্লাহ তাআলা, আর কিছু কথা আছে যেটা বনি ইসরাইল নিজেদের পক্ষ থেকে বানায়া কিতাবের মধ্যে দিয়ে দিছে। সুতরাং তাওরাত কিতাবটা একেবারে নিরেট বলা চলে না। তারপরেও এর মধ্যে তো ভালো কথাও আছে। আমরা কি তাওরাত কিতাবের যেসব ভালো কথা আছে ওই ভালো কথাগুলো গ্রহণ করা অথবা পড়তে পারি কিনা বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি চাইলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাম উত্তর দেন নাই, হ্যাঁ না কিছু বলেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন একই কথা। এবারও নবী আলাইহিস সালাম উত্তর দেন।
আবার জিজ্ঞাসা করলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে ছিলেন। নবী আলাইহিস সালাম যখন উত্তর দিতেছেন না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা হযরত ওমরকে বললেন, ওমর, তুমি একটা কথা বারবার নবীজিকে জিজ্ঞাসা করতেছো, তুমি বুঝার উচিত ছিল নবীজি যেহেতু উত্তর দেন নাই, পিরাপিরি করার দরকার নেই, ব্যাস থাক, সবকিছু এখনই আমার জানতে হবে এটা জরুরি নয়, হয়তো এর পিছনে কোনো হিকমত আছে। 2 নম্বর কথা বললে, তুমি নবীজির প্রশ্নই করেছ, তোমার প্রশ্ন করাটা পর উচিত ছিল নবীজির চেহারা মোবারক দেখা। আমি যেই প্রশ্ন করলাম, এই প্রশ্নটা নবীজি কিভাবে নিলেন, প্রশ্নটা পছন্দ করছেন কি না এটাও দেখার দরকার ছিল। ওমর, তুমি নবীজির চেহারা মোবারক কেন দেখতেছো না? তোমার প্রশ্নের কারণে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে, তুমি কেন বারবার প্রশ্ন করতেছো? তখন নবীজি মুখ খুলেছে। হযরত আবু বকর বলার পর নবীজি মুখ খুলেছে। নবীজি বললেন, শোনো হে ওমর, তুমি যে প্রশ্ন করেছো, বলো তো দেখি তাওরাত কিতাব কার উপরে নাজিল হয়েছে? বলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। নবীজি বললেন, যার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, আমি দুনিয়াতে আসার পর ওই নবীজি যদি থাকতেন, মুসা আলাইহিস সালাম যদি থাকতেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও আবশ্যক হতো আমাকে নবী হিসেবে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। কেন? আমি ওই আলোচনায় যাব না। কোরআনে কারীমের অন্য আয়াতে আছে, আল্লাহ তাআলা সব নবীকে নবুয়ত দেওয়ার সময় ওয়াদা নিছে, শোনো তোমাকে আমি নবী বানায়া পাঠাইতেছি, যদি তোমার জমানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আবির্ভাব ঘটে, তাহলে তুমি কি করবা বলো? তুমি কি তোমার নবুয়তের উপরেই থাকবা, না মুহাম্মাদের নবুয়তকে মাইনা নিয়ে চলবা বলো? সব নবী আল্লাহ পাকের সামনে ওয়াদা করেছে যে যদি আমাদের জমানায় মুহাম্মদ এর আবির্ভাব ঘটে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নবী হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ। তো যেখানে আমি আসার পরে নবীর নবুয়তি খতম হয়ে যায়, সেখানে আমি আসার পরে ওই নবীর কিতাব কিভাবে থাকে? ওই নবীর কিতাবও তো রহিত হয়ে যায়।
সুতরাং এখন আল্লাহকে পাইতে হলে, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে হলে সারা দুনিয়ার কোন মানুষের জন্য দোসরা কোনো পথ নাই, একটাই পথ, সেটা হলো আমার নবীকে মাইনা নেওয়া এবং আমার নবীর কোরআনকে, কিতাবকে মাইনা নেওয়া। বাস এই কিতাব মাইনা চলো, এই কিতাব মাইনা চলো, অন্য কিতাব আর চলবে না, অন্য কিতাব আর চলবে না। আমি আপনাদের কাছে একটা বিষয় এখন পরিষ্কার করতে চাই। আমার ভাইরা, সবাই আমরা সিরাতে মুস্তাকিম এর অনুসন্ধানী। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দাও। আমরা সবাই সঠিক পথ চাই কিনা? চাই। সুতরাং সঠিক পথের তালেব হও, সিরাতে মুস্তাকিমের অন্বেষক হও। আর সিরাতে মুস্তাকিম পাইতে হলে আমাদের সবার জন্য যে সমস্ত কাজ আবশ্যক, তার মধ্যে একটা কাজ হলো আল্লাহর কোরআনকে মজবুতির সাথে ধরা। অন্য কিতাব না, অন্য কিতাব মানলে আর চলবে। বাস এই কোরআন থেকে তুমি, অন্য আসমানি কিতাব এখন আর চলবে না। এখন আল্লাহ পাকের কোরআন ধরো, কোরআন থেকে শিক্ষা নাও, কোরআন মোতাবিক জীবন যাপন করার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই কথা ভুলা যায়, ভালো কথা শুনতে অসুবিধা কি, ভালো কথা পড়তে অসুবিধা কি, ভালো কথা মানতে অসুবিধা কি, এই স্লোগানটা আমরা ভুলে যাই। এটা ভুলতে হবে। ভালো হইলেই আমি গ্রহণ করব না, আমার দেখতে হবে এই ভালো কথাটা কোথায় আছে। এটা আমার দেখতে হবে এই ভালো কথাটা আমার কোরআনে আছে কিনা। এটা আমার দেখতে হবে ভালো কথাটা আমার নবীজি বলছেন কিনা। এটা আমার দেখতে হবে ভালো কথাটা কোরআন এবং নবীজির কথার সমর্থিত কিনা। যদি ভালো কথাটা কোরআনের সমর্থিত হয়, ভালো কথাটা যদি হাদিসের সমর্থিত হয়, তাহলে এটা আমি গ্রহণ করব। কি কারণে? কোরআনের সমর্থনের কারণে না অন্য জায়গায় পাওয়ার কারণে? কোরআনের সমর্থনের কারণে। এটার সাথে মিলাও। আজকে আমাদের একটা জেনারেল কথা হয়েছে, সমস্যা আছে। আপনারা বলেন হুজুর এত যুক্তি সম্পন্ন কথা, ভালোকে ভালো বলতে অসুবিধা কি? অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা কোথায়? এই জায়গাটা আমি পরিষ্কার করতে চাই আপনাদের। এটা যে ভালো কথা, তাওরাতের এই কথাটা যে ভালো কথা, অমুক জায়গার এই কথাটা যে ভালো কথা, এই বিষয়টা আমি বুঝবো কিভাবে? এটা যে ভালো, এটা আমি বুঝবো কিভাবে? বুঝার জন্য একটা যোগ্যতার প্রয়োজন। ভালোকে বুঝতে হলে একটা যোগ্যতার প্রয়োজন। আপনি কি বলতে পারেন যে আমার যোগ্যতা আছে? কি ভাই বলতে পারেন? নিজেকে অত সমঝদার মনে করা ঠিক নয়, নিজেকে অত বড় মনে করা ঠিক নয়। আমার কাছে ভালো, কিন্তু বিজ্ঞ আলেমের কাছে গিয়া দেখা যায় যে না, কথাটা সঠিক নয়, ভুল হইতে পারে কিনা। সুতরাং আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ এটা ভালো,
না। যতক্ষণ পর্যন্ত এই ফিতনা ফাসাদের জমানায় আমি লিখে দিতে পারবো, আপনি নিজের ফয়সালাকে চূড়ান্ত ফয়সালা মনে করেন না। বিশেষ করে ধর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে নিজের রায়, নিজের পছন্দ, নিজের অভিমতকে স্বয়ং সম্পূর্ণ মনে করেন না। স্বয়ং সম্পূর্ণ মনে করতে গেলে বিপদে পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গায় আসার তৌফিক দান করেন। আমিন। এই জায়গাটায় আনার জন্য বর্তমান জমানায় এই জায়গাটা মানুষকে আনতে হলে উলামায়ে কেরাম এখানে আছেন। উলামায়ে কেরাম দ্বীনের রাহবার, হক পথের পথিক যারা আছেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি, আল্লাহ অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এই জায়গায় উম্মতকে আনাটা অনেক কঠিন বিষয়। আর এই জায়গায় যখন আমরা উম্মতকে আনতে পারবো না, তখন উম্মতের সামনে সিরাতে মুস্তাকিম পাওয়াটা কঠিন হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। মোহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, এই কথার ব্যাপারে আপনাদের থেকে একটা ওয়াদা নিতেছি। ধর্মের যে কোনো বিষয়টা ভালো না মন্দ, ঠিক না বেঠিক, এটার জন্যে আমার উপরে লাজিম হলো একজন রাহবরকে নির্ধারণ করা। একটা বিষয় জটিল হয়ে গেছে, মনের মধ্যে কনফিউশন হয়েছে, বা কেউ বলল, কেউ জিজ্ঞাসা করল, এটা আমি গ্রহণ করব কি করব না, এটার উপরে আমি আমল করব কি করব না, এটার উপরে আমি চলব কি চলব না, এটা আমি মানব কি মানব না। এর জন্যে সবার উপরে আবশ্যক হলো আস্থা ভাজন একজনকে নিজের রাহবর বানাও। যার উপরে আস্থা আছে অমুকের কাছে জিজ্ঞাসা করলে সঠিক উত্তর পাবো এবং তিনি আমাকে সঠিক পথ দেখাবেন, এমন একজন মুরব্বিকে নির্ধারণ করে বাস ইক্তাদাইতু বিহাজাল ইমাম, এই ইমাম উনাকে আমি আমার দ্বীনের পথে চলার জন্য রাহবর বানাইলাম। সুতরাং এই রাহবর আমাকে যেটা বলবে আমি এটার উপরে চলবো, এটার উপরে জমে যাও, এটার উপরে জমে যাও, এর উপরে আস্থা বিশ্বাস রাখো। নিজের মন মতো চইল না, নিজের মন মতো যদি কেউ চলে, মনে রাখো এই ফিতনার জমানায় হক পাওয়া, সিরাতে মুস্তাকিম পাওয়াটা অনেক অনেক কঠিন। আমি বলতে না, যেহেতু আমাদের একটা খাস মজলিস, এই জন্য পরিষ্কার। আলহামদুলিল্লাহ অনেকে আছে হুজুর ফোন করে, ওমকে এই বলছে, কথাটা ঠিক না বেঠিক আমি জানি, সে আমাকে জিজ্ঞাসা করার অর্থ হলো আমি যেটা বলি সেটাই মান। হ্যাঁ, এই কথাটা ঠিক, গ্রহণ করতে পারে না, না এটা ঠিক নয়, এটা গ্রহণ করা যাবে না। ব্যাস, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আপনি যদি সহি নিয়তে সঠিক পথ পাওয়ার জন্য আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন এবং আমি যেটা বলি সেটাই মাইনা চলবেন, এমন যদি আপনার পজিশন চইলা যায়, আপনি জিজ্ঞাসা করলেন, আমি গুরুত্ব না দিয়া আল্লাহ হেফাজত করুক আমাকেও আপনাদের সবাইকে, বলেন আমিন। আমি যদি না বুঝা না শুই না, ঠিক আছে করেন, তাহলে এটার দায়িত্ব আমার কাঁধে চলে আসলো। আপনি যেহেতু তাহকিক সঠিকটা পাওয়ার জন্যই আমাকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাকের কাছে আপনি রেহাই মুক্তি পেয়ে যাবেন। সে তো জিজ্ঞাসা করছে, তুমি না যাই না কেন ভুল সন্ধান তাকে দিলা, এটার জন্য যাকে জিজ্ঞাসা করছেন সে গ্রেফতার হবে আল্লাহ। এই জন্যে আপনাদের সবার কাছে এই মজলিসে অনুরোধটা করলাম যে যেই কোনো আলেমকে নিজের রাহবর বানাবেন, আরেকটু আগে বাইরা যদি বলি নিজের শায়েখ বানাবেন, যার সাথে আমার বায়াতের তাল্লুক আছে, সম্পর্ক আছে, বাস আমার ফায়সালা তার থেকে আমি নিয়ে চল। রাজি আছি ইনশাআল্লাহ? তার থেকে জিজ্ঞাসা করে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য হেদায়েতের পথকে খুলে দেবেন। কোন না কোন মতে আল্লাহ পাক
আপনার কাছে হককে পরিষ্কার করে দেবেন। অতএব যেখানে সেখানে পাইলাম আর নিলাম, পাইলাম আর নিলাম, না না। আল ইসনাদু মিনাদ্দিন, কার থেকে শিখতেছো, কার থেকে শুনতেছো তাকে বুঝো। সে এরকম আস্থাশীল নির্ভরশীল মানুষ কিনা যাকে মানা যায়, বুঝা শুনে এরপরে নাও। আমি অসুস্থ, এখন তো চলছে এরকমই, আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে বিচক্ষণতাও আসতেছে। জ্বর আসছে, এই ওষুধ খাও। আগে একটা সময় ছিল মানুষ মেনে নিত, এখন না, তোমার কথা মানা যাবে না। আমার MBBS ডাক্তারের কাছে জিজ্ঞাসা করতে হবে, আমার ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার যে ঔষধ দিবে সেই ঔষধ আমি খাবো। তুমি ডাক্তার নাকি? যেমন অসুস্থ হলে রোগী MBBS ডাক্তার ছাড়া অন্য কারো কথায় ঔষধ খেয়ে নিজেকে বিপদের মধ্যে পড়ে না, ঠিক আল্লাহ পাকের দ্বীনের উপরে চলতে হলো MBBS দ্বীনের রাহবরের প্রেসক্রিপশন ছাড়া রাস্তাঘাটে এখান থেকে সেখান থেকে আমার যেটা ভালো লাগবে সেটাই আমি গ্রহণ করলাম, এর দ্বারা আমি হেদায়েতের পথ পাবো না। একটু সতর্ক হও, একটু বিচক্ষণ হও। নিজের উপরও যেন নিজের আস্থা না থাকে, আর হাটে ঘাটে বাজারের কথার উপরে যেন আস্থা না থাকে। দিনের ব্যাপারে দিনটা এত সহজ নয়, যেখান থেকে মন চায় আমি সেখান থেকে গ্রহণ করে ফেলবো। যাক, এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা ওলামায়ে কেরামদের কাছে আছে। আমি আপনাদের কাছে সহজে এই বিষয়টা বলার চেষ্টা করলাম, বুঝানোর চেষ্টা করলাম। আমল করার চেষ্টা করবেন কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটা বিষয়, সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক একজনের এক এক মেজাজ থাকে, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু লাজুক তবিয়তের ছিলেন। মানে মনের মধ্যে অনেক প্রশ্ন আসলেও নবীজির কাছে বলার, জিজ্ঞাসা করার ফ্রি সাহস রাখতেন না। আদব মনে করতেন, না আমি বলবো কেন, অন্য কেউ জিজ্ঞাসা করার পরে আমি ফাঁকে জেনে নিব, সরাসরি নবীজির কাছে জিজ্ঞাসা। এটা ওনার মেজাজ ছিল। সবার সব ধরনের মন মানসিকতা মেজাজ থাকে না। উনি নবীজির সামনে কথা খুব কম বলতেন। কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চাট করে যা আসতো বলে ফেলতেন, জিজ্ঞাসা করে বলতেন। তাহলে আবু বকরেরটাও তার জায়গায় ঠিক আছে, হযরত ওমরেরটাও তার জায়গায় ঠিক আছে। হাদিস যেটা বলতেছিল এটা পরে বলতেছি। দুইজনের মনটা যে এরকম ছিল এটা বুঝানোর জন্য একটা ছোট একটা ঘটনা। একবার নবীজি ক্ষুধা লাগছে, নবীজির নিজে পেটে ক্ষুধা লাগছে, ঘরে খাওয়ার কিছু নাই। নবীজি ভাবলেন ঘরে যেহেতু খাওয়ার কিছু নাই তো মসজিদে চলে যাই, মসজিদে বসে থাকি, আল্লাহ পাক যদি কোনো ইন্তজাম করেন। মানুষ হিসেবে পেটে ক্ষুধা লাগছে, ভোগ। আপনারা এমনি বলি, কথা বলে তো খালি কেবল বের হইতেই থাকবে, ভোগ মাঝে মধ্যে লাগাইতে দিয়ে, ঠিক আছে? মাঝে মধ্যে কি করতে দিব? ভোগ। ভোগ লাগায়, ক্ষুধা লাগার পরে খেয়ে। ডাক্তারও বলে ভালো। আর আমাদের রুহানিয়তের লাইনেও আমাদের শাইখুল ইসলাম হুসাইন আহমদ বাদারি বলতেন, শোনো, ক্ষুধা লাগা এটা আম্বিয়াদের সুন্নাত। সব নবীরাই কখনো না কখনো ক্ষুধায় ছিলেন। আজকে তো আমাদের খানা এমন, একটার পরে একটার পরে ক্ষুধা কাকে বলে অনুভূতিরই খতম হয়ে গেছে। কতদিন হয়েছে যে ক্ষুধা বুঝি নাই, ক্ষুধার স্বাদেই গ্রহণ করি নাই। মাঝে মধ্যে নিজের ভিতরে এমন ডিফারেন্স রাইখো খাওয়ার মধ্যে যেন ক্ষুধাটা লাগে। যাক, ওদিকে আর গেলাম না। নবীজির ক্ষুধা লাগছে,
মসজিদে আসছেন নবীজি, আয়েশা বৈশা রয়েছে। দেখি আল্লাহ পাক কোনো ইন্তজাম করে কিনা। ঘটনাক্রমে হযরত আবু বকরেরও এই হালাত হয়েছে, ক্ষুধা লাগছে, ঘরে খাওয়ার কিছু নাই। হযরত আবু বকর আর জানে না যে নবীজিও এই ক্ষুধার কারণে মসজিদে এসে বসছে। হযরত আবু বকর দেখেন কেমন নিসবতে ইত্তেহাদি বলা হয় এটাকে, সুলুক তাসাউফের লাইনে। আমরা তো এখন বর্তমানে শায়েখ বললে সেটাও মানতে পারি না, আর ওনাদের মধ্যে এমন হয়ে গেছিল বলা ছাড়াই মিলা যাইত, বলা ছাড়াই দুজনের রুল মিলে যাইত। হযরত আবু বকর, নবীজির ক্ষুধা লাগছে, নবীজি আলাইহিস সালাম ক্ষুধার তাড়নায় মসজিদে এসে বসছেন। ঘটনাক্রমে ওই সময় ক্ষুধা লাগছে হযরত আবু বকরেরও, ঘরে কিছু নেই, মিলে গেছে। কি করলেন আবু বকর? মসজিদে যাই। আল্লাহর কি কুদরত, মসজিদে যাই। মসজিদে যখন আসছে, আসার পর নবীজি বললেন, আবু বকর এই সময় মসজিদে কেন? এটা তো নামাজের সময় না, মসজিদে কেন? আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো কেন আসছেন? কিন্তু নবীজিকে এটা কিভাবে বলি যে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা লাগছে, বলেন না। কেন আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ আসলাম আপনাকে দেখার জন্য। এখানে অন্য একটা বিষয় কথা আছে, এটা যদি মন চায় পরে বলবো। বাস বসো, যখন দেখতে আসো বসে থাকো, বসে আছে। কিছুক্ষণ পর হযরত ওমর হাজির। কেন? হযরত ওমরেরও ক্ষুধা লাগছে, হযরত ওমরের ঘরেও খানা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর এই সময় মসজিদে কেন আসছো? এটা তো নামাজের সময় না, আমলের সময় না, বয়ানের সময় না, কেন আসছো বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা লাগছে, বাসায় খাওয়ার কিছু না, এইজন্য আসছি। নবীজির এনে যাই দেখি কোনো খানার ইন্তজাম আছে কিনা। মানে মনে যেটা আছে বলে বলেছেন। এবার শোনেন, তিনজনের তো হালাত একটাই, কিন্তু প্রকাশ করছেন কে? নবীজি হযরত ওমরের কথা শুনে বললেন, আমিও এই জন্যই আসছি। তুমি যে কারণে আসছো আমিও এই কারণে আসছি। যাই হোক, যেহেতু হাদিসটা আসছে অনেক লম্বা হাদিস, বলেই ফেলি, আমাদের তো এখানে কোনো তাড়াহুড়া কিছু নাই। চলো তিনজন আমার সাথে চলো। গেছে, চলো দেখি আল্লাহ পাক খানার ইন্তজাম কি করেন। আবুল হাইসাম আছে সাহাবী আরেকজন, ওনার বকরির পাল আছে, মানে কৃষক বলেন, খেজুরের বাগান আছে। ওর কাছে গেলে আর কিছু না হয়, কথার কথা যদি কারো কনফেকশনারি দোকান থাকে, সে দুইটা বিস্কুট তো খাওয়াবে। চলো আবুল হাইসামের বাড়িতে। আচ্ছা, এই আলোচনাটা কেন আসলো? ওই যে ওখান থেকে আশা করি বিষয়টা তো পরিষ্কার হয়েছে। ওমর বলছেন, আবু বকর এরকম ছিল আর কি দুইজনের ব্যবধানটা। উলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা সুযোগ হলে হয়তো পড়েছেন, তারপরও বলি, অনুরোধ করি, আর ওয়াহে সালাসা কিতাব পড়। আর ওয়াহে সালাসা এই কিতাবটারই অন্য আরেকটা নাম আছে হেকায়েতে আউলিয়া। কিতাব একটাই, দুই নাম, যেটাই হোক। হযরত থানভী আলাইহির রাহমা আরো আকাবিরদের সম্পর্কে লিখছে, সেখানে ওই কিতাবটা আপনারা মোতালা করেন, পড়েন, পড়ার পরে বুঝবেন কিছু। যাই ওই কিতাবটা সম্পর্কে আমি আলোচনা এখন করবো না, যেহেতু এখানে আমাদের ওলামায়ে কেরামের পাশাপাশি দ্বীনি ভাইরাও আছেন, এই জন্য আলোচনা। চলো যাই। নবী আলাইহিস সালাম তিনজনকে নিয়ে আবুল হাইসামের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে আওয়াজ দিয়েছেন, আবুল হাইসাম বাড়িতে আছো? ভিতর থেকে ওনার স্ত্রী বললেন, বাড়িতে নাই। কোথায়?
বলে পানি আনতে গেছে, খাওয়ার পানি আনতে গেছে। আগে তো পানির এরকম ছিল না, ওই পদ্মা নদীতে পানি আনতে যেত, 5-6 বাড়ি মিলে একটা কল গাড়তো, ওইখানে মা বোনরা পানি আনতো। সবার বাড়িতে কি আগে কল ছিল? আপনারা মুরব্বীরা যখন ছিলেন অল্প বয়সে তখন দেখছেন, এখন তো আর আমাদের সেই অনুভূতি নাই। পানি আনতে গেছে, ওই জায়গায় একটা কূপ আছে স্বচ্ছ পানি, সেখানে পানি আনতে গেছে, খাওয়ার পানি আনতে গেছে। যাই হোক, কথা বলতে বলতে উনি পট করে চলে আসছে। আবুল হাইসাম বাড়িতে আইসা দেখে, বাবা সূর্য চন্দ্র সব আমার বাড়িতে, নবীজি, আবু বকর, পাটাই দিকে ঘুরে নবীজি, আবু বকর, ওমর আমার বাড়িতে। দেখাই উনি পানি রেখা চট কইরা বাগানে গিয়া খেজুরের ছড়া কাইটেন না, ইয়া রাসূলুল্লাহ খান। আগে খানা প্রশ্ন। আরবদের এখনো নেচার আছে, মানে আপনি মেহমান গেলে কথা পরে, আগে মেহমানদারি কবুল, আগে খাও কিছু, খাও কিছু। আর আমাদের মন মানসিকতা হলো মেহমান কিছু কমুক এরপরে খানা দিন, আর ওদের কথা হলো না, যা আছে খাও আগে, কথা পরে। আপনারা মক্কা মদিনায় গিয়া দেখেন, যদি কখনো সুযোগ হয় আরবদের সাথে, আরব যারা তাদের সাথে মিশাবে, ওরা আগে খানা। কোথাও যাবেন, ফাওরান এক বোতল পানি দিয়ে দিব আপনার হাতে, বসেন, পানি আর খেজুর, এরপরে বাকি খানা তো এর পরে হবে। উনি চটকেরে গিয়া খেজুর পাইরাই না নবীজির সামনে দিছে, নবীজি খাইতেছে, দিয়াই কোনো কথা নাই, গিয়া বকরি জবাই করে রান্না বান্না করে নবীজি খাইলেন, সাহাবায়ে কেরাম খাইলেন। নবীজি দেখলেন এক একটা হাদিস থেকে যে কত শিক্ষার আছে। আবুল হাইসাম সেই দৌড়ে পানি আনতে গেছে, সে খেজুর কাইটে আনছে, সে বকরি জবাই করে রান্না বান্না করে নিয়ে আসছে। নবীজি বললেন, তোমার বাসায় কি কোনো চাকর চাকরানি নাই, গোলাম নাই? না, আমার বাসায় কেউ নেই, আমরাই। নবীজি বললেন, আগামীকাল তুমি আমার কাছে আইসো, শর্ট করে যাইতেছি। এখান থেকে শিক্ষণীয় হলো, আপনি যদি রাষ্ট্রপ্রধানও হন, আপনার বাড়িতে যদি একজন ফকির ও মেহমান আসে, মেহমানকে সম্মান দিয়ে মেহমানের খেদমত করে, নিজ হাতে মেহমানের খেদমত করে। এটা আমার দিন, এটা দিন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন মেহমানের সম্মান করে, মেহমানের খেদমত করে, এটা আমার দিনের অংশ। আবুল হাইসাম সবকিছু কইরা আগামীকাল আইসো গেছেন। হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। যাওয়ার পরে নবীজি বললেন যে, দুইটা গোলাম আছে, এই দুইটার মধ্যে তোমার যাকে পছন্দ হয় তাকে তুমি নিয়ে যাও, তোমার দিয়ে দিলাম তোমার বাড়িতে কাজ করার জন্য, কষ্ট করে চলো। একজন কর্মচারী থাকলে, একজন খাদেম থাকলে, একজন গোলাম থাকলে একটু টুকটাক সহযোগিতা হবে, তোমার যাকে পছন্দ তাকে নিয়ে যাও। আবুল হাইসাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে পছন্দ তাকে দেন, আপনার সামনে আমার কোনো পছন্দ নাই, আপনি যেটা দিবেন ওইটাই আমার পছন্দ। এই ছিল সাহাবায়ে কেরামের নবীজির সাথে তাল্লুক, সম্পর্ক। নবীজি বললেন, এই গোলামটা নিয়ে যাও, দুইজনের মধ্যে ভালো হবে। কেন? তার কারণ হলো, তাকে আমি নামাজ পড়তে দেখেছি। এই গোলামটাকে কি পড়তে দেখেছি? নামাজ পড়তে দেখেছি। ভালো। সুতরাং আমার ভাইদেরকে বলবো, মানুষ ভালো মন্দ এটা নির্ণয় ইমানের দৃষ্টিতে মানদণ্ড এটা হওয়া উচিত। আপনি কর্মচারী রাখবেন, জিজ্ঞাসা তুমি নামাজ পড়ো? বলেন না, যতই সার্টিফিকেটের এমন তাল হোক, পরে সাক্ষাৎ করো। নামাজ পড়ো? হ্যাঁ স্যার আমি নামাজ পড়ি। ঠিক আছে,
অন্য অন্য বিষয়গুলো দেখো, কিন্তু নামাজের বিষয়টাকে প্রধান। নবীজি বললেন এই গোলামটা নাও, এই গোলামটা ভালো, ভালোর মানদণ্ড কি? এটাকে নিয়ে যাও। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আওতায় যেটা আছে, অনেক সময় বাবুর সিনিত মাদ্রাসায় 2-3 আসে, বলে দিই জিজ্ঞাসা করো নামাজ পড়ে কিনা, কারণ ওর রান্না খেয়ে মাদ্রাসার ছাত্ররা পড়বে, নামাজ পড়ে কিনা। ওই আমার শেরজাবাদ মাদ্রাসায় একটা বাবুর সিনি, অনেক আগের কথা, বিড়ি খায়, তো আমার কাছে রিপোর্ট আসছে আর নামাজের সমস্যা, হুজুরা রিপোর্ট দিছে। তা আমি প্রথম বলছি বাবা এগুলো ছেড়ে দাও, ভালো হয়ে যাও, কিন্তু ভালো হয় না। আমি বলছি তুমি অন্য জায়গায় চাকরিতে চলে যাও, কারণ তোমার রান্না বান্না খেয়ে আলেম ওলামারা কি করবে, পাকি না পাকি, সাফাই, এসব বিষয়ের প্রয়োজন আছে। নামাজ না পড়লে আর তোমার এখানে থাকার দরকার নেই। বাহারহাল 2 নম্বর কথা হলো, নবীজি বললেন এই গোলামটার সাথে ভালো ব্যবহার করো। হযরত আবুল হাইসাম গোলামটা নিয়ে বাড়িতে গেছেন, যাওয়ার পরে ওনার স্ত্রী জিজ্ঞাসা করলেন এই গোলামটা যে নবীজি তোমাকে দিছে, কিছু বইলা দিছেন? বলে হ্যাঁ বলছেন 2টা কথা, এক হলো ও নামাজি, 2 নম্বর হলো নবীজি বলছেন গোলামটার সাথে ভালো আচরণ করিল। স্ত্রী বললেন নবীজির এই কথা উপরে তো আমাদের আমল করার দরকার, সেটা কি? গোলামের সাথে ভালো আচরণ করিল। স্ত্রী বলতেছেন গোলামের সাথে চূড়ান্ত পর্যায়ের ভালো আচরণ কি জানো? গোলামটাকে আজাদ করে। সুবহানাল্লাহ। যতই আমি খিলাই পিলে, একজন গোলাম হিসেবে থাকলে তো তার মানসিক একটা যাতনা থাকবে। নবীজি যেহেতু ভালো আচরণ করতে বলছেন, এই জন্য ভালো আচরণের চূড়ান্ত উপরের কাজ হলো আজাদ করে দেওয়া, আজাদ করে দেওয়া। হযরত আবুল হাইসাম বললেন যদি তুমি বলো আজাদ করতেই পারি, কারণ বাড়িতে থাকলে তো তোমার কাজে সহযোগিতা হবে, ঠিক আছে আজাদ করে। কয়দিন পর নবীজির সাথে দেখা হযরত আবুল হাইসাম গোলামটা কেমন? আমি তো ভালো হিসেবে তোমাকে দিছি, ভালো পাইছো? কেমন কাজ টাজ করে? বলি ইয়া রাসূলুল্লাহ, নেওয়ার সাথে সাথে আজাদ করে দিচ্ছি। কেন? বলে আমার স্ত্রী এটা বলছে। নবীজি বললেন লিকুল্লি নবিয়্যিন ওয়া ওয়ালিয়্যিন বিতানাতান, প্রত্যেক ভালো মানুষের, নবী হোক ওলি হোক, তার একান্ত সুপরামর্শদাতা থাকে। সেটাকে একান্ত সুপরামর্শকে বলতে পারি স্ত্রী। এক ধরনের স্ত্রী আছে যে স্বামীকে সঠিক পথ দেখাইতে দেখাইতে স্বামীকে জান্নাতে নিয়ে যায়। আরেক বেতানাতান, 2 ধরনের। আরেক ধরনের স্ত্রী এমন আছে যে স্বামীকে ভুল বলতে 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 মন মানসিকতা ঘুরাইতে ঘুরাইতে স্বামীকে জাহান্নামে নিয়ে যায়। নবীজি বুঝাইলেন আবুল হাইসাম তোমার স্ত্রী তো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে আপনি যেদিকে ব্যাখ্যা করেন অনেক কিছু শিখার আছে। আমি আপনাদের সামনে এই কথা বলতে চাইছিলাম যে সাহাবায়ে কেরাম এর মধ্যে হযরত আবু বকর আর হযরত ওমর, হযরত আবু বকর নবীজির মজলিসে চুপ করে বসে থাকতেন, একান্ত প্রয়োজন ছাড়া কিছু বলতেন না। হযরত ওমর চটকিরা বলে ফেলতেন। একবার এক সাহাবী কিছু সমস্যার কারণে হযরত ওমরকে ধরছে, একটু নবীজির কাছে সুপারিশ কইরা দাও। সুপারিশ করতে আসছে হযরত ওমর, নবীজি উত্তর দেন নাই। পরবর্তীতে হযরত আবু বকর তাকে সতর্ক করলেন, এই তুমি বারবার একটা কথা বলতেছে কেন? নবীজি উত্তর দিতেছেন না। হযরত আবু বকর যখন তাম্বি সতর্ক করেছেন হযরত ওমরকে, হযরত ওমর ফাওরান বললেন,
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রব হিসাবে আমি আল্লাহকে মাইনা নিলাম। রবকে? আল্লাহ। ধর্ম হিসাবে কাকে? ইসলাম। আর নবী হিসাবে কাকে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মুখে তো বলতে সহজ, মুখে বলাটা কি সহজ। আল্লাহকে রব বানাইলাম, ইসলাম ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী। নবীজি বললেন, হযরত ওমরের এই কথাটা শুনে খুব খুশি হয়ে গেছে। অর্থাৎ এটার মধ্যে তৃতীয় শব্দটা হলো মূল বিষয়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি প্রশ্ন করেছি কষ্ট দেওয়ার জন্য না, আপনাকে না মানার জন্য না, নবী হিসেবে তো আপনার জন্য আমি জীবন দিয়ে দিব। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, সুতরাং আমার কথায় আপনার মনে যেন কোনো কষ্ট না যায়, এই জন্য তিনি এই বাক্যটা যখন বললেন তখন নবীজি বললেন যাকাতামুল ঈমান, যে ব্যক্তির ভেতরে এই তিনটা সিফত থাকবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ঈমানের স্বাদ দান করবে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ পাইবে, ঈমানের স্বাদ অনুভব হবে। ঈমান কাকে বলে? মজা পাইবা, মজা পাইবা। আল্লাহকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে। আমার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এখানে যদি বলি হাত উঠান, সবাই হাত উঠাবে, কিন্তু এটাও বলবো আমি আল্লাহকে রব হিসাবে মানলাম। এই মানাটার দূরত্ব কোন পর্যন্ত, এটা শিখার জন্যে কোনো বই পুস্তক পড়লেই হবে না। এই কথাটা এটা কি, মিনিংসটা কি? আমি আল্লাহকে রব বানাইলাম, ইসলামকে ধর্ম বানাইলাম, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইলাম, নবী হিসেবে আমি রাজি। এটার বক্তব্যটা বোঝার জন্যে না কোনো বই আছে, না কোনো বক্তৃতা আছে, না আপনাদেরকে আমি কোনো কিছু বলতে। এটা পাওয়ার জন্যে, এই যোগ্যতাটা হাসিল করার জন্যে আমাদের অনেক অনেক মেহনত মুজাহাদার দরকার, অনেক মেহনত মুজাহাদার দরকার। আজকে সেই মেহনত মুজাহাদা নাই, আজকে সেই মেহনত মুজাহাদা নাই। এই মেহনত মুজাহাদার একটা ঘটনা বলে আপনাদেরকে এত কাছাকাছি নেওয়ার জন্য চেষ্টা করবো, এরপরে বলবেন যে আমি কি এই পর্যায়ে যাইতে পারছি বা এই অনুভূতিটা আমার ভিতরে কখনো আসছে কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, অনেক বড় মুজাহিদ, অনেক ত্যাগ কুরবানিওয়ালা সাহাবী ছিলেন। মুসলমান হইছেন গোপনে গোপনে, মা বাবা কেউ জানে না। আব্দুল্লাহ জুল বিজাদাইন গোপনে মুসলমান হইছেন, মা বাবা জানে না। একটা ছেলে আমার কাছে মুসলমান হয়েছে, কিন্তু সাহাবীদের সাথে তো আমাদের তুলনা হয় না। আবেগে আমরা কিছু করে ফেলি, কিন্তু পরে আর ধরে রাখতে পারি না, না পারার কারণে চূড়ান্ত সফলতা যাইতে পারি না। ছেলেটা বললো আমাকে, হুজুর আমি মুসলমান হয়েছি আপনার কাছে, কিন্তু আমি এটা গোপন রাখতে চাই। কেন? যাই হোক, সব সময় সব কিছু বইলে বোঝানো যায় না। আচ্ছা ঠিক আছে, গোপন রাখো, কিন্তু তুমি নামাজ রোজা পড়ো। যে আমি রোজাও রাখি, নামাজও পড়ি। জিজ্ঞাসা করলাম, ও
নাম রেখেছিলাম আমি নাফে। নাফে রোজা রাখো? জি হুজুর রোজা রাখি। কিভাবে রাখো? মা বাবা তো হুজুর কৌশলে। শুধু বুঝাইতে চাইলাম যে আপনাদেরকে এই জমানাও কিছু মেহনত কতটুকু করতে পারে। কৌশলে রাতে বাসায় যখন ঢুকি তারাবি নামাজ পড়তে অনেক দূরে চলে যায়, মানে আমাদের মহল্লা থেকেও আরো অনেক দূরে, যেখানে আমাদের জান পহচান কেউ যেন না থাকে। তারাবি পড়া মার কাছে বলে ঘুরতে গেছিলাম, তারাবি নামাজ পড়া আসার সময় বিস্কুট কিনে নিয়েছে। বিস্কুট, কারণ সেহরি খাওয়ার সময় রান্নাঘরে গেলে তো মা বাবা টের পেয়ে যাব। বিস্কুট কিনে নিয়ে আসছি। ওই যখন মাইকে শুনি যে মসজিদ থেকে বলে সেহরি খাইতে ওঠো, ওইটা একটা বিস্কুট পানি খেয়ে আবাস। গোপন রাখা কেন গোপন, এটা আলোচনা আর বাড়াইলাম। কিন্তু পরবর্তী ছেলেটা আর আমার সাথে সম্পর্কটা আমিও পারি নাই, সেও পারে নাই। 2 বছর পরে আমি হঠাৎ করে মোবাইলে সেভ ছিল, আমি দেখি তো চেষ্টা করে ছেলেটা কই গেল। ফোন করলাম, পরে ধরছে, ধরা পরে পরিচয় দিয়ে বললাম হুজুর আমি আছি, আপনার সাথে দেখা করবো, কিন্তু আর আসতে পারে নাই। যাই হোক, হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন মুসলমান হয়েছেন গোপনে। ওনার বাড়িতে রোজানা রাত্রে ঘরে নবীজির বিরুদ্ধে আলোচনার মজলিস হয়। ঘরের মধ্যে মা কিছুক্ষণ বলে, বাবা কিছুক্ষণ বলে, নবীজিকে গালিগুলোজ করে, উমুকে বলে। এই রোজানা ঘরের মধ্যে নবীর বিরুদ্ধে আড্ডাখানা বসে। হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন তো ওনার মানে দিল চূর্ণ বিচূর্ণ, যে আমার নবীজির বিরুদ্ধে এভাবে আমার মা আমার বাবা বলতেছে, মুখ মলিন হয়ে যায়, কিন্তু উত্তর দেওয়ার সাহস পায় নাই। একদিন ওনার চাচা বিষয়টা মার করছে। আমরা হাসি মজাক করতেছি, ওর চেহারাটা মলিন কেন? চাচা গোপনে জিজ্ঞাসা করছে, এই তুমি কি মুসলমান হইছ? हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों में। সত্য সব সময় গোপন থাকে না। উনি চাইছিলেন আপাতত গোপন রাখতে, কিন্তু বেলা এখতিয়ার মুখ থেকে বের হয়ে গেছে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। যেই বলছে যে আমি মুসলমান হয়েছি, চাচা তাকে বলল, ভাতিজা তোমার সামনে 2টা পথ খোলা আছে, যে কোনো একটা গ্রহণ করো। আসলেই যদি তুমি মুসলমান হইতে চাও এবং মুসলমানের উপরে টিকে থাকতে চাও, তাহলে আমি মনে করি তোমার এই বাড়িতে থাকাটা মুনাসিব হবে না। যদি ইসলামে থাকতে চাও তাহলে বাড়ি ছেড়ে চলে যাও। আরেকটা পথ হলো যে তুমি এটা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। এখন বলেন বাড়ি না ইসলাম? ইসলাম। দেখেন না একই করলো। ভাতিজা হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন ওই জায়গায় যেখানে বৈশা চাচার সাথে কথা বলতেছিল, এরকম না যে একটু চিন্তা করি এটা করব না ওইটা করব, 1 সেকেন্ডও চিন্তা ছাড়া হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন উইঠা বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে গেছে যে আমার ইসলাম ছাড়া যাবে না, এক্ষুনি আমি আমার বাড়ি ছাইড়া দিলাম। বের হয়ে গেছে। এমনকি ঘরে ছিল তো গায়ে কাপড়টাও ছিল না, শরীর খালি ছিল, খালি। বাড়ি থেকে কাপড়টা গা দিবে এতটুকু দেরি করাকে মুনাসিব মনে করেন না, খালি গায়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। চাচা দৌড়ে মার কাছে বলছে যে ছেলেরা তো চলে গেল খালি গায়ে। ওনার মা দৌড়ে আসছে পিছনে পিছনে, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। না, আমার ইসলামের সাথে কোন ধরনের
কম্প্রোমাইজ চলবে না, আমি থাকবই না। তখন ওনার মা মাথায় ওড়না ছিল, ওই ওড়নাটা ফিকা দিছে যে খালি গায়ে কোত্থেকে কই চলে যায়, ওর বাবা এই কাপড়টা নিয়ে যাও। তখন ওই মার ওড়নাটাই 2 টুকরা পরে উনি পরছেন, জু মানে ওয়ালা বিজাদাই, 2 টুকরা কাপড়ওয়ালা বের হয়ে গেছে। এটার নাম হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি, মানে হলো ইসলামটাকে যদি আমি ওইভাবে মেনে থাকতে পারি, যে কোনো জায়গায় ইসলামের সাথে সাংঘর্ষিক আসবে, ওই সাংঘর্ষিকটাকে আমি পরিত্যাগ করতে পারি কি না। যদি পারি তাহলে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি। এবার একটু সবাই যোগ্য করি, মুখে বলতে পারি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা, কিন্তু আমার ইমানি হালাত এটা কয় জনের হইছে যে এর সাথে বিপরীতটাকে ছাড়তে পারবেন? একটু নিজের কলবের মধ্যে হাত দিয়ে বলেন। আর নবীজি বলেছেন যাকাতুল ঈমান, তোমার ভেতরে যখন এই যোগ্যতা আসবে তখন তুমি যাকাতুল ঈমান। আর যদি এই যোগ্যতা না আসে তাহলে যাকাতুল ঈমান হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আপনারা বলতে পারেন হুজুর যেটা আমাদের মধ্যে নাই এটা বললেন কেন? আশা রাখো। আশা রাখতে পারি না? আমি ওখানে উঠার জন্য চেষ্টা করি, বড়টা কঠিনটা না পারি ছোটটা করি, কঠিনটা না পারি ছোটটা করি, একটু একটু কদম আগাই, 1 কদম 2 কদম করে আগাইতে থাকি। যদি কেউ আগাইতে থাকে, আগানের চেষ্টা করে, আল্লাহ পাক ওয়াদা করছেন তুমি যদি সহজটা করা শুরু করো, আমি আল্লাহ কঠিনটা তোমার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে ব্যক্তিগত আমার আলাদা বলি, আসলে আমরা সবাই একই, আমরা পারবো না, পরীক্ষা আসলে পারবো না, ইমানি পরীক্ষা আসলে টিকবো না। এই জন্য আল্লাহ পাকের আল্লাহ দুর্বল ইমানওয়ালা এমন কোন কঠিন হালাত যেন সামনে না আসে যে হালাতে আমার পা পিছলায় যায়। পরীক্ষা দিলে না পাস ফেলের কথা, আল্লাহ পরীক্ষাই তো সাহস নাই, পরীক্ষা দেওয়ারই সাহস নাই, পাস ফেল পরের কথা। আল্লাহ তুমি এমন কোন হালাতে নিও না যেখানে আমি ফেল করব, সব সহজ করে দাও। আল্লাহ পাক এমন করতে পারেন কিনা? মন ভরা আশা নিয়ে আল্লাহর কাছে কান্না কাটা। আমার ভাইরা, আমি বলে বুঝাইতে পারবো না, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। ইমানের বিষয়, ইসলামের বিষয়, ধর্মের বিষয় অনেক কঠিন। আমরা যেমন হাসি মজাক করে নিতেছি, আসলে হাকিকতে ইমানটা এত সহজ নয়, বলে গেলাম। এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটা। আয়াতের তরজমাটা শুনাইতেছি, শুনেন। ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে তার প্রভুত্বে অংশীদার সাব্যস্ত করে। আল্লাহকে বাদ দিয়া অন্যকে নিজের অংশীদার সাব্যস্ত করে, যাদেরকে তারা ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার ওই ওইভাবেই ভালোবাসে। আল্লাহ কয়জন? সবাই বলেন সবাই জানি। কেন আপনাদেরকে বলাইতেছে? একটা উদ্দেশ্য আছে। আল্লাহকে যেমন
ইবাদতের ক্ষেত্রে আমার এক বানাইতে হবে। আমি আসলে যে আলোচনাটা এখন করতে চাইছিলাম এটার কাছেও এখনো আসি নাই। ভালোবাসা, হব, ভালোবাসা, এটা একটা অবস্থা আছে। এই ভালোবাসার ওই অবস্থাটার ক্ষেত্রেও আল্লাহকে একজন বানাইতে হবে। মানে ওই পর্যায়ে ভালোবাসা আর কারো সাথে করা যাবে না। ওই পর্যায়ের ভালোবাসা আর কারো সাথে করা যাবে না। ওইটা শুধু আমার আল্লাহর জন্য, ওইটা শুধু আমার আল্লাহর জন্য। এমনি আপনারা কেউ করবেন না, শুধু বুঝানোর জন্য বলছি। আমাদের ইসলামের জন্য এখানে লম্বা বয়ান মাকসাদ না, কিছু বুঝাইতে চাইতেছে। আল্লাহ পাক ভালো জানে। অনেকে মহব্বত করে, বায়াত তো মহব্বত করে এদের বাসায় যখন যাই, গেলে এই হুজুরের জন্য একটা গ্লাস বানাইছে, হুজুর এই গ্লাসটা আপনার জন্য রাখছি, আপনি পানি খাবেন, আপনি খাওয়ার পরে উঠে আবার উঠে রাখবেন, এটা আর কাউকে খাওয়াবে না। যাই হোক, একটা ভক্তি মহব্বত, ওইটা ঠিক বেঠিক এটা আমি আলোচনা এখন যাব না। বুঝাইতে চাইতেছি, মহব্বতের কারণে আমার জন্য যেমন একটা গ্লাস রাখছে, এটা দিয়ে অন্য কাউকে পানি পান করতে দিবে না, বুঝানোর জন্য বললাম। ঠিক এরকম আল্লাহর জন্য একটা জায়গা বানাও, এটা বুঝানোর জন্য। বুঝছেন? কার জন্য? আল্লাহর জন্য। এখানে আমি আর কাউকে বসাবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জায়গার ভালোবাসাটা আমি আর কাউকে, না কোনো রাজা বাদশাহ, না কোনো দোস্ত, না ছেলে, না মেয়ে, আমি কাউকে বসাবো না। এখানে বসাবো একমাত্র কাকে? আল্লাহকে। সেখানে তুমি আরেকজনকে বসাইলা কেন? ওরা সেই জায়গায় অন্য কেউ বসায়। ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। এই শোনো, যদি তুমি ভালোবাসার ক্ষেত্রে অন্য কাউকে ওই জায়গায় জায়গা দাও, ওই চেয়ারে বসাও, তাহলে তোমার ঈমান হয় নাই। যদি ঈমান মজবুত হইতো, তাহলে আল্লাহর চেয়ার, আল্লাহর সম্মান, আল্লাহর ভালোবাসার জায়গায় অন্য কাউকে বসতে দেওয়া যাবেই না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমান আনছে তারা আল্লাহ পাকের সাথে তাদের মহব্বত, ভালোবাসা, এটা আশাদ পর্যায়ের হবে একমাত্র কার জন্য? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আমিন। তা বলেন, ভালোবাসার একটা জায়গা আছে, ওখানে আর কাউকে, বলেন, ভালোবাসার একটা জায়গা আছে, ওখানে আর কাউকে বসা রাজি আছি? সেই জায়গাটা কি? সেই জায়গাটা কি? রাখেন রাখেন, বলতেছ সেই জায়গাটা, কলম যেটা বলছে এটাও ঠিক আছে, একটা অন্য একটা কথা বলতেছে। সেই জায়গাটা হলো আল্লাহ। যে আমি আমার ছেলেকে ভালোবাসি, এখন এই ভালোবাসাটা কোনো ক্ষেত্রে আমার আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়েছে, বাদ দিয়ে দিব ছেলেকে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কোনো ক্ষেত্রে আল্লাহর ভালোবাসার সাথে কি হয়েছে? যদি হয় তাহলে কে বাদ? স্ত্রী বাদ। আমার আল্লাহকেও আমি ভালোবাসি, আমার মাকেও ভালোবাসি, কথার কথা বলছি। যদি মার ভালোবাসা কোনো ক্ষেত্রে আমার আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমার কোনটা বাদ? মা বাদ, বাবা বাদ, ছেলে বাদ, স্ত্রী বাদ, দুনিয়া বাদ, সবকিছু বাদ। কিন্তু কাকে বাদ দেওয়া যাবে না? আল্লাহকে বাদ দেওয়া যাবে না। এটা হলো আমার আল্লাহর জায়গা। আল্লাহকে কোনো ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, ওইটাকে বাদ দিতে পারি, তাহলে বাদ দেওয়া সব হতে পারে, কিন্তু কোনটা হতে পারে না? আমার আল্লাহকে বাদ দেওয়া হতে পারে না। এই বাদ না দেওয়ার জায়গা একটা, সেটাকে আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু। হুজুর বলছেন, আব্দুল কুদ্দুস সাহেব, হুজুর বাদ দেওয়া যাবে না। এটা একটা জায়গা, এটা একটা মাকাম। এই জায়গা, এই মাকামটা কার? আল্লাহর। এই জায়গা আর কার? সুতরাং
আপনাকে আমি মহব্বত করতে পারি, শর্ত আছে আমার আল্লাহর সাথে যেন সাংঘর্ষিক না হয়। আপনাকে আমি ভালোবাসতে পারি, শর্ত আছে আমার আল্লাহর সাথে যেন সাংঘর্ষিক না হয়। আল্লাহর সাথে সাংঘর্ষিক হলেও আপনাকে ধরে রাখবো, এই গলত গলত ভুল ভুল। এতটুকু কথা তো আশা করি সবাই বুঝতে পারছি না? দুনিয়ার সব বাদ যাইতে পারে, কিন্তু কে বাদ যাইতে পারে না? এটা হলো আসাদ্দু হুব্বাল লিল্লাহ। কথাটা যদি আপনাদের সুযোগ হয় লেখা রাখি। এই কথাটা আমার অন্য সময় এভাবে বলা হয় নাই, আজকে কথা প্রসঙ্গে আসলো তাই বললাম। আসাদ্দু হুব্বাল লিল্লাহ, এটার মতলব হলো আমার আল্লাহকে এমন ভাবে ভালোবাসা যেটা কখনোই লানফিসামালাহা, কঠিন থেকে কঠিন জিনিস বাদ যাইতে পারে, এমন কি আমার জিন্দেগিও বাদ যাইতে পারে, কিন্তু আমার আল্লাহ বাদ যাইতে পারে না। এটা আমার আল্লাহর জন্য। আজকে ওলামায়ে কেরামের মজলিস ছিল, সেখানে ওই কথাটা বলেছি, এই সামনের কথাটা, अगर जान दी हुई उन्हीं का है हक, ये है हक अदा नहीं हुआ। ভাই দোস্ত, জানি না বলাটা কতটুকু ঠিক হবে, নিজেরা যোগ্য কইরেন। ছাড়া শিখি নাই, ছাড়া শিখি নাই। মাঝে মধ্যে আমাকে বলে, কত মানুষ, সবাই তো আর সমান না, মাসলা জিজ্ঞাসা করতে আসছে, কথা জিজ্ঞাসা, হুজুর মাসলাটাই অমুকটাই তমুকটাই। হুজুর আপনার কথাটা খুশি হইলাম। সবাই তো আর চিনে না, বলে ফেলে, বলে কার মুখকে বলবো? আচ্ছা বলো, আমার নবীকে বলছে, আমাকেও বলতে পারে। আমি আমাকে কি উত্তর দিয়ে জানেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি, আপনার খুশির জন্য আমি বলিনি। কি আপনাকে খুশির জন্য বলি? আল্লাহ পাকের যে হুকুম আমার জানা ছিল বলে দিছি। আপনি খুশি হন বেজার হন তাতে আমার কিছু আসে যায় না। আপনাকে খুশি করার জন্য বলি নাই, বেজার করার জন্য বলি না। আমার আল্লাহর হুকুম আমার জানা ছিল, আমি বলে দিছি। তুমি কবুল করো না করো এটা তোমার ব্যাপার, খুশি হও বেজার হও এটা তোমার ব্যাপার। এই জন্য তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহর কথাটা একটু রিফাইন করব, হতে পারে না? হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে একটু একটু করে আগানের তৌফিক দান করে। কে কে আগানের জন্য চেষ্টা করবে একটু বলেন তো দেখি দিল খুইলা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জিন্দেগীর কামিয়াবির দরজা খুলে আসবে, জিন্দেগীর কামিয়াবির দরজা খুলে আসবে, জিন্দেগীর কামিয়াবির দরজা খুলে আসবে। এই ব্যাপারে একটা হাদিস কোথায় যেন শুনাইছিলাম, মনে নাই। আবার বললেও বারবার বলো, যদি তুমি গায়রুল্লাহকে খুশি করতে চাও আল্লাহ নারাজ হবে। একটু যোগ্য কইরেন, কাকে খুশি করতে চায়? গায়রুল্লাহকে। কেউ যদি গায়রুল্লাহকে খুশি করতে চায় আল্লাহকে না, তাহলে আল্লাহ বলবে তুমি তো চাওই নাই আমাকে, আমি কেন খুশি হব? তাহলে চাইছে গায়রুল্লাহকে খুশি করতে, আল্লাহকে নয়, তো আল্লাহ খুশি হবে না। এটাও লেখা রাখেন, গায়রুল্লাহও খুশি হবে না। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে আমাকে খুশি করতে চান, কাহা তাক আপনি পারবেন। এই এক মিনিট শেষ হয়ে গেছে, আজানের সময় হয়েছে না, কথাও শেষ হয়েছে, শোনেন, পারবেন না। দেখেন তো আপনারা মুরব্বী শিক্ষিত মানুষ, আপনি একজন মানুষকে কোন পর্যন্ত খুশি রাখতে পারেন? দেখেন, পারবেন না, লিখে রাখতে। আর যদি কেউ নিজের জিন্দেগি টার্গেট বানায় যে আমার আল্লাহকে আমি খুশি করব, আল্লাহ খুশি হয়ে যাবে। আর গায়রুল্লাহ আপাতত নাখোশ হইল, আল্লাহ সব মানুষের কলব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যেহেতু রাজি, আল্লাহ বলে আচ্ছা, আরে আমি যখন আইসে পড়ছি, ও সবারই নিয়ম মনে। আমাদের মল্লিক সাহেব যখন আসে তো স্বাভাবিকভাবে তো বিবাহী মানুষ আসবেই, নিয়ে আসবে। আল্লাহ পাক যখন তোমার পক্ষে হয়ে যাবে, আল্লাহ পাক তোমার জন্য যত মানুষের দরকার সব মানুষকে তোমার পিছনে চালাবে। এখন একটা প্রশ্ন বলেন তো, আল্লাহকে পাওয়াটা বেশি লাভজনক
না গায়রুল্লাহকে পাওয়াটা লাভজনক? কারণ আল্লাহকে পাইলে কি পাইলাম? সবই পাইলাম। গায়রুল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করো না, কিচ্ছুই পাইবা না, না গায়রুল্লাহ পাইবা না আল্লাহকে পাইবা। লিখে রাখতে পারো, আরো আগে বাইরে লিখতে পারেন। আমার তো বয়স কম, কিন্তু অভিজ্ঞতা কিছু কথা বলছি। যেই গায়রুল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করলা, যাকে খুশি করার জন্য চেষ্টা করলে, সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। আপনারা দেখেন জীবনের পদে পদে যার জন্য টাকা খরচ করছে, যার জন্য সময় দিছে, যার পিছনে এই করছে, ও সবচেয়ে বেশি আপনাকে কষ্ট দিবে। আপনাদের কর্মজীবনে একটু তাকায় দেখেন। এটা যদি তাসাউফ আত্মশুদ্ধির দিকে যায় বলতে চাই, তাহলে বলবো এটা এই যে কষ্ট যেটা পাইছেন আমাকে দ্বারায়, আসলে আমাকে দিয়ে নয়, আমার আল্লাহ বুঝাইছেন তোমার সিদ্ধান্তটা ভুল ছিল, এই জন্য আমি দেখাইতেছি। আল্লাহই করাইছে। কেন? আরে ওর পিছনে ঘুইরা ওকে পাওয়ার জন্য তুমি করছো, আমি ওকে পাইতে দেব না। আসলে তো তোমার সিদ্ধান্ত এটা হওয়া উচিত ছিল, আমাকে পাওয়ার জন্য করো। কাকে বলেন? আল্লাহকে। তুমি ভুল নিছো, এই জন্য আমি তোমার কষ্ট দিয়া দেখাই। যাক, নামাজের পরে বাকি অংশটা বইলা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু আমল করবার, বুঝবার, সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন।